আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একজন সম্পর্কে, যিনি হলেন বিশ্ব মানবতার শান্তির দূত, যার জন্ম না হলে বিশ্বব্রহ্মাণ্ডের কোন কিছু সৃষ্টি হতো না। তিনি হলেন মহান আল্লাহ তায়ালার প্রিয় হাবিব, মহানবী হজরত মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবন আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবে আপনাদের জানার সুবিধার্থে তার জীবনের মূল দিকগুলো সংক্ষেপে আলোচনা করছি। মহানবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও বংশ পরিচয়। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল মক্কা নগরীর কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে তার জন্ম। পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওহাব। জন্মের পূর্বেই পিতা এবং 6 বছর বয়সে মাতা মারা যান। প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হন। নবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব ও কৈশোর জীবন। শৈশবে মেষ চড়াতেন, যৌবনে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হন এবং সততা ও বিশ্বস্ততার জন্য আল আমিন বা বিশ্বাসী উপাধি লাভ করেন। বিবাহ জীবন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খাদিজা ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ও ধনী মহিলা। মহানবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত লাভ। 40 বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী নিয়ে আসেন, যা পরবর্তীতে কুরআন হিসেবে সংকলিত হয়। মহানবীর মক্কায় ইসলাম প্রচার। প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। মক্কার প্রভাবশালী কুরাইশদের তীব্র বিরোধিতা ও নির্যাতনের শিকার হন। তার আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত লাভ। কুরাইশদের অসহ্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনা হিজরত নামে পরিচিত এবং এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মদিনার জীবন ও রাষ্ট্র প্রতিষ্ঠায় মহানবীর ভূমিকা। মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। মদিনার সনদ প্রণয়ন করেন, যা একটি বহু ধর্মীয় সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি স্থাপন করে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং এর নেতৃত্ব দেন। যুদ্ধ ও শান্তি। ইসলামের শত্রুদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর, উহুদ, খন্দক। হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পরবর্তীতে মক্কা বিজয়ের পথ প্রশস্ত করে। মক্কা বিজয়। 630 খ্রিস্টাব্দে 10,000 সাহাবীসহ মক্কা বিজয় করেন এবং কাবা শরীফকে মূর্তি পূজার কলুষতা থেকে মুক্ত করেন। মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। মহানবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিন। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় তার ইন্তেকাল হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন ধর্মীয় নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক, আইন প্রণেতা, ন্যায়বিচারের প্রতীক এবং বিশ্ব মানবতার জন্য এক উজ্জ্বল আদর্শ। তার জীবন ও শিক্ষা আজও কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।